পারি। অসুরকে বধ করেছি নিজ বাহুবলেই, তবে তো পুজো পেয়েছি জগৎ সংসারে। তোর মতন থাকি না বাপেরই আছো। বাপের আঁচলে থাকিতে কিসের লাজ, তোমার মতো হেন করি না মন্দ কাজ। আজ যদি বলি তোমার কুলের কথা, প্রত্যেক দেবদেবী হাসিবে তোমার ওই উপর। চুপ কর। হ্যাঁ, জনক ভাঙ্গর কোনা, তার বাপও ভাঙ্গর, তার মেয়েও ভাঙ্গর। মুখ দশ মুনিবর হইল অন্তর, বেড়া সংসার থেকে লাজ নাই কানি, মায়া কান্না কানিস তোর চোখে পড়ে পড়ে। পাতালেতে ছিলে তুমি হইয়া ভদ্রাকালী, নিজের পুত্র খেলে নর বলি, তোমার লজ্জা করে না? পাইয়া বাপের আশ করিস ডাকা চুরি, কারে করিস সর্বনাশ, কাহারে করিস নারী। তাই তো সর্বজনে জানবে তোমায় ঢেমো না ভাবা। আরে দুর্গা বাকে হ্যাঁ বনসতী, তোমার হলো কি বা গতি? রাবণে করিল কলঙ্কিনী, হায় রাবণে করিল কলঙ্কিনী। ওরে মনসা বা কেমন সতী, তার বা হলো কি বা গতি? হাসন হোসেন করলো কলঙ্কিনী, ওরে হাসন হোসেন করলো কলঙ্কিনী। তাই বলছে। আরে তুমি বাকে বনসতী, তোমার হলো কি বা গতি? কৃষ্ণ করিল কলঙ্কিনী, আরে কৃষ্ণ করিল কলঙ্কিনী। লজ্জা করে না? আরে মনসা বা কেমন সতী, তার বা হলো কি বা গতি? ভালো বাছাই করলো কলঙ্কিনী, ওরে ভালো বাছাই করলো কলঙ্কিনী। আরে তুমি বাকে বনসতী, তোমার হলো কি বা গতি? রাবণে করিল কলঙ্কিনী, আরে রাবণে করিল কলঙ্কিনী। এই! লজ্জা করে না? মায়ে ঝিয়ে এবার তোমরা করো বন্ধ, মায়ে ঝিয়ে দ্বন্দ্ব করো এবার বন্ধ, নইলে কি হবে জানো? তোমরা মায়ে ঝিয়ে খাবে আমার মস্তক। এমন দিবি দিলে বলাই বন্ধ করলাম, নালে বাপের সঙ্গে ঢলাঢলি যে করেছে তা তো সব বুঝি। তোমার লজ্জা করে না? নিজের মনসা! পুত্রের সঙ্গে যে ঢলাঢলি করেছিলে, কার্তিকের রূপ দেখে পাগল হয়েছিলে। মনসা, এখানে তোমার পিতা দণ্ডায়মান, তোমার নামে অভিযোগ। এমন কি অভিযোগ আমার নামে? তোমার নাগে নাকি তার স্বামীকে দংশন করেছে। এমন কি প্রমাণ, এমন কি সাক্ষী রয়েছে যে আমার নাকে দংশন করেছে? তুমি শান্ত হও, দেবাদিদেব মহাদেব আমি শান্ত তো হব, সূক্ষ্ম বিচার করিব, নিজ নয়নে দেখিবে তুমি। চেং বেং খেয়ে মোটা হয়েছে মেয়ে। তুমি যে কত ভালো তা আমিও ভালো জানি। এইদিকে ওইদিকে শুধু ঘুরে বেড়াও। এই, সে বলতে চাই তোমার স্বামীকে দংশন করেনি তার নাগে। প্রথমে সাক্ষী দেবে দেব পুরন্দর, তিনি সাক্ষী দেবে দেবতার গোচর। আচ্ছা। এই যে দেবরাজ ইন্দ্র আমার পক্ষে সাক্ষী দেবে তিনি। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। একদিন পদ্মাবতী হংসরসে করবতী গেছিল আমার আলোয়ে, তারপর আমাকে গিয়ে বলেছিল, দাদা আমার দুটি পুষ্প চাই। তাই আমি পুষ্পে দিয়েছিলাম, কিন্তু না, সে এই পুষ্প নয়, সে চেয়েছিল আমার কাছে অনুরুদ্ধ উষা। তাকে আমি দ্বাদশটি বছরের জন্য দিয়েছি। আমি জানি এইটুকুটা বাদ বাকি জমের নিকটে শ্রবণ করো। সংজ্ঞাপুত্র যম, যা জানো এই দক্ষিণীর সম্বন্ধে তুমি প্রকাশ করো দেবসভার মাঝারে। প্রভু, আমি যা বলবো এই পূর্ণদেব সবাই সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। এই দিন আমি আমার জমালে বসে আছি, চিত্রগুপ্ত আমায় সংবাদ দেই সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে চন্দ্রপত্নী কনিষ্ঠ পুত্র সর্পদংশে মৃত্যু। তাই আমি আমার দূতকে পাঠিয়ে দিই ওই সাঁওতালি পর্বতে তার আত্মাখানি কবচ করার জন্য। তখন পদ্মাবতীর সঙ্গে আমার দূতের সঙ্গে হয় রণ। সেই দ্রোণে পরাজয় হয়ে আসে আমার দূত আমার কাছে, এসে বলে, প্রভু গো, আত্মাখানি আমায় দিল না, আত্মাখানি পদ্মাবতী আমাকে কিছুতেই দিল না।
তাই স্বয়ং গেলাম আমি সেই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে গিয়ে দেখি পদ্মাবতী সেখানে দাঁড়িয়ে আছে। পদ্মাবতীকে বললাম, পদ্মাবতী কেন কেন তুমি বাধা দিয়েছ? পদ্মাবতী বলতে চাই সে হচ্ছে বিবাদের মরা, আমি খানি দিব না। তার সঙ্গে আবার রণ হয়, রণের সবাই আসে দেবশ্রী নারদ এসে মীমাংসা করে দেয়। আত্মা থাকবে এই ধর্মরাজের কাছে। পদ্মাবতী যখন তোমার আত্মার পয়দার পড়বে তুমি তার কাছে চেয়ে নেবে। প্রভু, আত্মা এখন পর্যন্ত আমার কাছে আছে। কিন্তু আমার কন্যার নাগে তার স্বামীকে দংশন করেছে, এটাকে তুমি